হ্যালো জন, আপনারা কেমন আছেন? আজকে আমি ফাইন। ইতিমধ্যে আপনারা আমার ভিডিও দেখে গেছেন। অলরেডি শুনেছেন যে আমি আসবো বা আরেকটা কিছু আছে। বাট আমি হয়তো আপনাদের অনেকেই চিনি আমরাও কি চিনি। স্যার আমি আপনাদের কাছে গতকাল ক্লাসেও ছিলাম না। ইভেন ফার্স্ট ক্লাসেও ছিলাম না। তাই হতে পারে আরেকবারের জন্য নিউ। ওদেরকে হয়তো আপনারা আমার নাম শুনে থাকতে পারেন। আপনারা কি আমার নাম শুনেছিলেন? তাহলে আমার সুযোগটা জানতে আমি তো বড় হিসাবে এবং সার্কেলও করতে পারে দিবেন এবং বলতে পারে আপনার যে নামটা সহজ মনে হয়। ঠিক আছে? আর আমি আসছি ঢাকা থেকে সেবাড়ি গাজীপুর আর পাশাপাশি ফাইনাল নেগেটিভ লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্টের একটা ট্রেনার। এখানে আপনাদের এখানে একজন শিক্ষক হতে পারেন যদি আপনারা অলরেডি আমার থেকে অনেক সিনিয়র এদিক থেকে শিক্ষক করবো না আপনাদের সিনিয়র বলার আমি থিঙ্কিং করবো আমি যে জিনিসগুলো জানি যে ইনফরমেশনগুলো জানি আপনাদের সাথে একটু শেয়ার করবো। পৃথিবীতে প্রত্যেকে যার থেকে শেখার আছে আমিও আপনাদের কাছ থেকে শিখবো এবং আপনারাও আমার কাছ থেকে শিখবেন। আমরা শিখার জন্য এখানে এসেছি। ঠিক আছে, জাস্ট আমরা শিখবো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আলাদা একাধিক কোশ্চেন করতে পারবেন। আর যত বেশি কোশ্চেন করবেন তত বেশি শিখতে পারবেন। এটাই মতো শিক্ষার মতো আপনি যত বেশি কোশ্চেন করবেন আপনি তত বেশি জানতে পারবেন। সেক্ষেত্রে কোনো কম্পিটিশন লাগবে না যে তার লজ্জা পাচ্ছি সাবধান আছে তাকে কোশ্চেন করবো কি অবস্থা আমি মনে মনে বা বিরক্ত হওয়া না আমি যদি কোশ্চেন করি আদার্সের অন্য মনে করলে আমি মনে হয় কম পারি যোগ থাকি তাহলে বুঝতে হবে আমি বুঝি নাকি সেরকমই করে না তাহলে নিজের দরকার নিজেই করবেন। দ্যাটস ওয়াই আপনারা এনি কাইন্ড অফ কোশ্চেন আপনারা করবেন। আর আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কোশ্চেন করবেন বা বলবেন যাওয়ার হচ্ছে কারণ আমার কথাটা একটু ফাস্ট অনেক কিছু বলতে হয়ে যায়। ঠিক আছে, তাই পূর্ববর্তী ক্লাসে আপনারা কি কি শিখেছে এখন এমবিএস সার্ভিস অফিসার আপনারা আমাকে চিনেন। এখন আমি পুনরায় যে সাড়ে প্রত্যেকের নাম জানতে চাই তাহলে আমাদের আরেকটু টাইম ওয়েস্ট করা যাচ্ছে না। যেটা নতুন আমার পরিচয় জানিয়েছে আমার সাথে অলরেডি সবাই চিনে গেছে হয়তো বা আপনাদের নাম প্রবলেমে জেনে যাবে। ঠিক আছে, কারণ আরো যদি আমরা সেই নতুন করে নতুন আসতে গেলে আবার কিন্তু আমার অনেকটা টাইম একটা আমরা যেটা চাচ্ছি না। যেটা আমাদের পরবর্তী সেশন পরবর্তী সেশনে আমাদের একটু রেস্ট নিয়ে নিতে আর নেক্সট আমাদের কম্পিউটার বিষয়ে একটু ডিসকাস করতে কম্পিউটার কিভাবে স্টার্ট করা যায় অন করা যায় এগুলো শিখেছেন না? শিখেছেন আইফোন থেকে ডেমোটা হচ্ছে আপনাদের আমাদের কি কি শিখতে হবে প্রথম দিন ভিডিওতে দেখে কম্পিউটার থেকে যেটা আপনারা জানেন নাকি কম্পিউটার থেকে কি করতে পারে কম্পিউটারে সাবস্ট্যান্স অফ লিকুইড ডিভাইস ফাইনাল মিডিয়া আর মেকানিক্যাল ক্যালকুলেশন আর যদি কম্পিউটার সংখ্যাটা দেয় তাহলে কম্পিউটার এরকম একটা পদ্ধতি যন্ত্র যার মাধ্যমে কি আমরা বিভিন্ন ধরনের হিসাব নিকেশ করতে পারি। এই ধরনের একটা যন্ত্রের হলো কম্পিউটার। তাহলে কম্পিউটারের সাথে বিভিন্ন ডিভাইস অ্যাড করতে গেলে এখন কম্পিউটারের সংখ্যা কিন্তু বেশি সংখ্যা হয়ে যাচ্ছে। শুধু কম্পিউটার এখন শুধু হিসাব নিকেশের ক্ষেত্রে কিন্তু সীমাবদ্ধ নেই। এখন আমরা আদান প্রদানের ফটোশপে কাজ করতে ভিডিও কাজ করতে পারতেছি গ্রাফিক্সের সাথে আর প্রেজেন্টেশনে কাজ করতে পারতেছি বা যখন আমরা অটোক্যাড 3D মাধ্যমে অনেক বড় বড় মুভি তৈরি করতে পারি শুধু এই সফটওয়্যারের মাধ্যমে। সাপোজ আপনারা একটা অ্যানিমেশন করে দেখছিলেন কেউ সবাই দেখছিলেন এখন কি করতে এত বড় বিশাল একটা এত বিশাল একটা থাকলে সত্যি অভিনয় করতে চাই এভাবে দুর্বানো হয় কি ওনাকে ভালো লাগে না লাইফে দেখতে থাকি তাহলে গেছে একটা সাগর ছিল না এটা হলো একটা দিন ছিল একটা দাম ওটাকে এটি এক আপনার কথা আছে এর ফটোশপ ইভেন আর ছায়াটাকে অ্যানিমেশনের মাধ্যমে এগুলো করা হয়েছে। যেমন অটোক্যাড 3D মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কম্পিউটার কিন্তু যদি ক্লাস থেকে করতে পারলাম আর কাজ করতেছি আমরা ডিসপিটি টাইপে টাইপিং থেকে শুরু করে আমাদের যাবতীয় কাজগুলো আমরা এখন সমাধান করতে পারি কম্পিউটারের মাধ্যমে। তবে সাবজেক্ট সংখ্যা ক্ষেত্রে আমরা বলতে পারি কম্পিউটার এরকম একটা বৈদ্যুতিক যন্ত্র বা ইলেকট্রনিক ডিভাইস যার মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আমাদের যাবতীয় কাজগুলো করতে পারি তাকে আমরা কম্পিউটার করতে পারি। ওকে, আর কম্পিউটার শব্দটা তো কম্পিউটার এটা কি নাম না ভাব? কম্পিউটার না কম্পিউটার এটা নাম। তাহলে কম্পিউটার শব্দের ভাব তো জানেন
হ্যাঁ, কম্পিউট শব্দ থেকে কম্পিউটার শব্দ থেকে কম্পিউট শব্দের অর্থ হিসাব করা। কম্পিউট শব্দের অর্থ আবার কাউন্টিং শব্দের অর্থ করা বা গণনা করা। তাহলে যে অর্থে কম্পিউট শব্দ অর্থ হিসাব করার ক্ষেত্রে কম্পিউটারে আমরা ভাগ করে নিতে পারি। এটা একটা নরমাল কিন্তু করবে না। আর কম্পিউটারের মোবাইল যে আপনারা জন্মদিন তারা ক্লাস করছেন আমি তাহলে তাহলে কি ক্লাস জানেন একটা ক্লাস পূর্বালোচনা তৈরি করে নিচ্ছি যে না করে এটা আবার জেনে নিচ্ছি। কম্পিউটারের সাধারণ সম্পর্কে আপনারা অবশ্যই জানেন তাহলে আবিষ্কৃত প্রথম কম্পিউটারটা কি জানেন? আবিষ্কার করে প্রথম আবিষ্কৃত কম্পিউটারের নামটা বুঝছেন এবার জেনে গেছেন ঠিক আছে। আসলে আমরা যে কম্পিউটারের ক্লাস এটা আমাদের আজকে এবার বলতে পারেন আসলে গ্রামের কম্পিউটার তৈরি করার একটা ছিল না, এটা আমরা বোমা তৈরি করি কারণ চার্লস বেবেজ আবিষ্কার করতে চেয়েছিল একটা ক্যালকুলেটর আবিষ্কার করার জন্য 22 মাস আমরা এটা উপহার করে বলতে পারেন সরকার এটা 80 মাস আমরা এটা পেয়ে গেছি। তো হয়তো বা এটা অনেক বলে দিতাম রিসার্চ করতে গেলে আমরা একটা করতে জান একটা হয়ে যাবে কখনো মনে করেন বাজার করতে বেশি হয়ে গেছে নাকি। তাহলে কি কম্পিউটার আবিষ্কার এটা আমরা অলরেডি জেনে গেছি। তারপর আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে পরবর্তী ক্লাসে কিভাবে কম্পিউটার ইউজ করা যায়, কম্পিউটার কিভাবে শাটডাউন করা হয়, কিভাবে স্টার্ট করা যায় ঠিক আছে। তাহলে চলেন আমরা শিখি এখন কিভাবে কম্পিউটার স্টার্ট করা যায়, কিভাবে অফ করা যায়। যেহেতু আপনাদের বলতে গিয়ে কম্পিউটারটা কি স্টার্ট করা আপনাকে নিজেরা চেষ্টা করতে মেসেজ করা ছিল আগে করা ছিল, তাহলে এখন আপনি স্টার্ট করা শিখাতে পারেন। আগে অফ করা শিখে তারপর আপনার স্টার্ট করা শিখে আমাকে কাজটা কি করতে হচ্ছে এখন তো করতে গিয়ে সেখানে পুনরায় করতে গিয়ে সেখানে যে বন্ধ করতে পারতেছি না একটা আমরা স্কিল মেয়ে রাখতে চলে একটা আমরা কি শিখতে তাহলে এখন আসলে আপনার কম্পিউটার কখনোই বন্ধ করবো না, কম্পিউটারে শাটডাউন করবো। কম্পিউটার বন্ধ করার শব্দটা বিভিন্ন ভাবে করতে পারি, যেমন এটা আমরা ধরেন কি দেখো এটা স্লাইড খুলে যাবে না কিছুটা ক্লিক হয়ে যাবে, ক্লিক মোড হয়ে যাবে, লাইট সিম্বল করলে যদি ড্যাশবোর্ড থাকে চলে যাবে, ব্যাটারি খুলে করলেও বন্ধ হবে, এটা পেজ করেও বন্ধ করতে পারি, এগুলো তো বন্ধ হবে। আসলে কম্পিউটার বন্ধ না করে আমরা কি করবো শাটডাউন করবো। আর শাটডাউন করার ওইটা কি এখন যেহেতু প্রত্যেকে কম্পিউটার অন করা তাহলে দেখেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে স্টার্ট মেনু বা স্টার্ট বাটন। বিভিন্ন কোথায় স্টার্ট মেনু করতে পারে, স্টার্ট বাটনও বলতে পারে। আর যে নিচে যে সাইনগুলো আছে যে চিহ্নগুলো আছে এগুলো এটা হচ্ছে ট্যাব বার, টোটাল বারটাকে হচ্ছে স্টার্ট বার ঠিক আছে। কাজ না ট্যাব বার এর মানে কার্য সম্পাদন, কাজ শব্দটা কার্য প্রদানের সম্পাদন করে। এখানে যে কাজগুলো করা যে কাজগুলো করতেছে সেটা এখানে বলা হচ্ছে স্টার্ট বার। এটা হচ্ছে আমাদের কি স্টার্ট মেনু, এটা ছিল স্টার্ট মেনু। তাহলে আমরা বন্ধ করতে গেলে ফার্স্ট কোথায় দেব স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু একটা ক্লিকে দেন প্রত্যেকটি কম্পিউটার কেমন হয় কিনা হয়েছে প্রত্যেকটি হবে স্টার্ট মেনুতে মাঝখানে একটা ক্লিক দেন মাউসে আচ্ছা তাহলে কাজটা দেখান করেন হয় না। আচ্ছা এটা কি শুরু করে দেন আমরা তো অনেক ফাংশন জানি না চিন্তা হবে না আমরা তার সাথে যাবো না ফাংশন শিখবো তাহলে আপনারা এটা করে সবাই বলছেন চলতে আপনারা নামতে কোশ্চেন করবেন কারণ আমার কথাটা দুটোবার আমি বলে রেখে শুরু করি আমার কথাটা একটু দুটোবার নয় শুরুতে বলে নিয়েছি নামতে কোশ্চেন করবেন বুঝতে পারবেন। তাহলে এই কথা সবাই বলতেছেন কিভাবে বলতে সেটা দেখেন এখানে সামনে মধ্যে যাওয়ার পরে কি করবো সার কথায় ক্লিক করে অলরেডি আমার কম্পিউটারটাও অন হয়ে যাবে। দেখেন অলরেডি কি বন্ধ হয়ে গেছে আপনার প্রত্যেকে বন্ধ করেন ঠিক এইভাবে আপনার প্রত্যেকে আপনার সিস্টেম বন্ধ করেন। এমনি বন্ধ হয়ে গেছে তাহলে আমাদের প্রত্যেকে সিস্টেম শাটডাউন হয়েছে কারোটা ভয় নাই কি আছে কারোটা একটু দ্রুত হবে কারোটা একটু স্লো হতে পারে কারণ কম্পিউটারের কারোটা একটু লেট হতে পারে হবে সবারটা যে একটু দ্রুত কাজ করে যেমন আমি একটু কথা দ্রুত বলি ঠিক আছে কম্পিউটার কোনটা একটু দ্রুত কাজ করে কোনটা একটু স্লো
কারণ আপনার অনেকগুলো ফাংশন যখন চালু থাকে তখন এই ফাংশনটা দিলে বলতেছে এটা জোর করে বন্ধ করতে চাচ্ছে, এটা জোর করে বন্ধ করতে, কারণ অনেকগুলো প্রোগ্রাম রানিং আছে, ওগুলো মূলত উচিত ছিল আমাদের সবগুলো ক্লোজ করে তারপরে সাজানো হয়। অথবা অনেকগুলো প্রোগ্রাম চালু আছে যেটা সেগুলো জোর করে বন্ধ করতে চাচ্ছে। হ্যাঁ এর যেটা বলতে সার্ভার করতে দিয়েছেন আমাদের প্রোগ্রামগুলো সবাই তাহলে লেখা হয়ে যাবে, অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। মনে হয় গেছে সবার? তাহলে দেখেন আমরা কম্পিউটার আগে পড়া দেখেন, কম্পিউটার না যে কোনো কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্র ইউজ করতে গেলে আমরা একটা সুইচ ইউজ করি, সুইচ ইউজ করি। কম্পিউটারের প্রত্যেকটা কম্পিউটারে একটা সুইচের চিহ্ন আছে। বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন জায়গায় থাকতে পারে, যেমন আপনি ডেস্কটপ ইউজ করতে পারেন, ল্যাপটপ ইউজ করতে পারেন, বিভিন্ন ডেস্কটপে বিভিন্ন বারবার সুইচ বাটনটা বিভিন্ন স্টেজে থাকতে পারে। যেমন আপনি ডেস্কটপ ইউজ করতে ডানা বাটন, তারপর সুইচ বাটন থেকে লেফট বাটন, কোনটা থাকতে পারে রাইট বাটন, কোনটা থাকতে পারে উপরে। বিভিন্ন ল্যাপটপে দেখেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুইচ বাটন বিভিন্ন জায়গায় থাকতে পারে, সেক্ষেত্রে এখানে কোনো কনফিউশন নাই। আপনি খুঁজে দেখবেন একটা সুইচ বাটনটা কেমন থাকে, অলরেডি গোলাকার মাঝখানে একটা দাগ থাকে। আমাদের যদি সায়েন্সের বই স্টুডেন্ট থাকে বুঝতে পারবে, সায়েন্সের সুইচের একটা ছোট সার্কিটের সময় একটা ছোট থাকে, একটা ছোট দেওয়ার পরে এরকম একটা দাগ থাকে, একটা ছোট দাগ, তারপরে একটা বড় দাগ, ওটা হচ্ছে দাগ থেকে এরকম থাকে না? ঠিক এখানে দেখেন একটা ছোট দাগ আছে মাঝখানে, তারপরে দাগ থেকে সংযুক্ত করে হচ্ছে গোল চিহ্ন করা। এরকম একটা সুইচ চিহ্ন কম্পিউটারের ক্ষেত্রে প্রত্যেকেই পিসিতে আগে দেখবেন কোথায় আছে, প্রত্যেকেই দেখবেন আছে কেন কোথাও, এটা ডেস্কটপেও থাকবে ল্যাপটপেও থাকবে, কিন্তু সেটা বিভিন্ন কিছুতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে আপনাকে এই চিহ্নটা একমাত্র খুঁজে বের করতে হবে। এই চিহ্নটা যদি পেয়ে থাকে তাহলে আপনার ওখানে প্রেস করে চাপ দেন, হয়তো 1 থেকে 10 থেকে চাপ দেন, দেখেন অলরেডি চাপ হয়ে যাবে। ঠিক আছে, এই যে একটা চিহ্ন পেয়েছে অনেক, তাহলে আপনারা অন করতে পারছেন। आपसे खुले आवाज है उसमें रास्ते में তাহলে আমরা কি করা শিখেছি, কম্পিউটার অফ করা অন করা শিখেছি। আমরা কয় পদ্ধতিতে অন করা শিখলাম? অন করার পদ্ধতি একটাই, যে কোনো কম্পিউটারে থাকলে যে কম্পিউটারের কাজ সেগুলো আগে পাওয়ার থাকতে হবে, মানে কি চার্জ থাকতে হবে। আমরা ল্যাপটপ ইউজ করতে তাহলে চার্জ থাকতে হবে, তা না হয় যদি আমরা ডেস্কটপ ইউজ করতে চাই সেগুলোতে কি ভালো করে ইলেকট্রিক লাইনগুলো থাকতে হবে। ঠিক আছে, তারপর আমরা সুইচ বাটনটা খুঁজে পেয়ে সুইচ বাটনে ক্লিক করে সেটা অন হবে, যদি যন্ত্রাংশগুলো যদি থাকে, যদি তারপরে ইলেকট্রিক থাকে। আর পাঁচটা মাস থেকে পাঁচটা কথায় জানতে হবে, না হয় আপনি অন করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে আমরা একটা অন করলাম, এখন আমরা কি শাটডাউন করার পদ্ধতিও শিখেছি। এছাড়াও আমরা বিভিন্ন পদ্ধতিতে কি শাটডাউন করতে পারি। কখনো কখনো এমন হয়ে যায় আমরা কম্পিউটারে কাজ করতে হ্যাং হয়ে গেছে, কম্পিউটার হ্যাং হয়ে যেতে তখন কোনো কাজই হবে না, তখন দেখবেন যেমন আমি এটা দেখি মাউসের সাইডে নাড়াতে পারতেছি না, তখন এটা বলবেন মাউসও কাজ করবে না, তখন সেটা কি হবে? তখন কিন্তু তোমার তাহলে কাজ করবে গেছে, তখন সেই কাজ করতে যেতেই পারবো না। সেই ক্ষেত্রে আপনি যে সুইচ বাটনটা অন করেছেন ওখানে প্রেস করে ধরে রাখতে হবে, ধরে যতক্ষণ পর্যন্ত অফ না হলো ততক্ষণ পর্যন্ত চাপটা ধরে রাখবেন, তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা হলো ইলিগাল শাটডাউন, এটা শাটডাউনের কোনো নিয়ম নাই, এটা করে বিভিন্ন ক্ষতিগ্রস্ত সফটওয়্যার। আপনি যখন কম্পিউটার অফ করবেন সেটা শাটডাউন থেকে অফ করবেন, ঠিক আছে? আর এভাবেও করতে পারবেন, সেটা ছিল কি ইলিগাল শাটডাউন, সেটা লিগাল, ঠিক আছে? মানে এটা বিপদে পড়ে যে কাজটা করতে হয়, বুঝতে পারছেন? তাছাড়া যদি আপনি ডেস্কটপ ইউজ করেন বৈদ্যুতিক কানেকশন বিচ্ছিন্ন করলেও বন্ধ হয়ে যাবে, এটাও কিন্তু ইলিগাল শাটডাউন। তাহলে কি আপনারা কি বন্ধ করতে পারবেন এখন কয়ভাবে? কি উপায়ে?
সাদা হচ্ছে হ্যাঁ এটা আমরা আবার করেন সমস্যা নাই আবার করে দেখতে পারেন কিনা বারবার করে কোনো সমস্যা নাই যেটা আপনার মাথায় প্র্যাকটিস করতে পারবেন না স্যার তারপরে দেখা চলো আমি করে তাহলে আপনারা করতে পারছেন মানে যতক্ষণ পর্যন্ত না পারবেন সেটা আমি আপনাদেরকে শিখাবো যতক্ষণ পর্যন্ত আপনারা 100% না শিখবেন ওটা পারবেন কোনো সমস্যা নেই তারপর টিচার সাধারণ লেখা আছে এই সাধারণ ঠিক আছে তাহলে কি আপনারা এই কাজটা করেছেন সবাই করেছেন কেউ করেন না এমনি করছেন যেহেতু বন্ধ করে ফেলছে আবার অন করে সমস্যা দেখি পারেন নাই কেউ এরকম করছে না পারলে সরাসরি তাকে করতে করতে সমস্যা নাই আপনি পারেন নাই কোথায় গেল আমাকে তাহলে বুঝতে গেলে আমাকে তাদের একটা করে যাচ্ছে তাহলে কি আরো আপনি সার্কিট কোশ্চেন করেন নাই কেন পারেন নাই এজন্য আপনার কোনো আইডিয়া আছে দেখেন আপনি মাউসটাকে নামালে মাউসটা করতে পারেন কনসেন্ট্রেট এখন কি বলেন ঠিক আছে এটা সিলেক্ট করবেন এখানে ক্লিক করে টাকা মেসেজে যাবেন তাহলে কি আপনারা সবাই সাধারণ বুঝতে পারবেন
তাহলে 71 কত থেকে কমপ্লিট হয়েছে? আমি আপনাদেরকে পুনরায় বলে দিচ্ছি, আপনাদের যদি কোনো বস্তু অসুবিধা আপনারা বারবার বুঝবেন না। আমি যদি পড়াশোনা করতে আমি শিখি না, বুঝতে পারছেন? এগুলো আমি একটু কি রাগি বেশি তারা বলে দিতে পারে। আমি বলতে চাই এরকম করে তাই কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সবার ক্ষেত্রে থাকবে। পড়াশোনা করা আমি নিশ্চয়ই বিষয়টাই পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনা বোঝার ক্ষেত্রে আমি যতবার দায়িত্ববাদ হচ্ছে তাহলে আপনি যতবার বলতে চান ততবার বলতে চান না বলে কখন বলবেন না হ্যাঁ বুঝতে চান কখনোই বলবেন না। তাহলে কি আপনারা এটুকু পারেন? অনকটা পারেন? এটুকু কোনো সমস্যা নাই। এদিকে তাকানো বলে এদিকেও মাঝে মাঝে প্রয়োজন হয়, কেননা আপনাকে জানতে নেসেসিটি নট নো প্রয়োজন কি আইন মানে না, প্রয়োজন আইন মানে না। দেখি এক্ষেত্রে আমি পূর্বে বলেছি ইলিগাল থাকলে আমাদের কম্পিউটার জানা বিভিন্ন সফটওয়্যারের ক্ষতি হতে পারে, বিভিন্ন মানে কম্পিউটার বিভিন্ন ধরনের সিস্টেম করতে হয়। তারপর আমরা ইলিগাল থাকলে করতে হয় যখন হ্যাং হয়ে গেছে, যখন তখন আমাদের ইলিগাল কি অবস্থা থাকলে আমরা করতেই হলো। ঠিক আছে, যেহেতু একটা বলা যাচ্ছে নেসেসিটি নট নো প্রয়োজন কি কোনো নাই আর আমরা একটু গ্যারান্টি করলাম। ঠিক আছে, তাহলে আমরা তাছাড়াও আরো সমস্যায়ও কার্যক্রম করতে পারবো। সবচেয়ে দ্রুত কার্যক্রম করতে পারবেন কিভাবে? শর্টকাটের মাধ্যমে। একটু ট্রাই করছেন? আমি যতক্ষণ পর্যন্ত বলেছি যতক্ষণ কথা বলছি যে কাজটা থেকে একটু করতে পারবেন। তাহলে আমরা আরেকটা শিখি। দেখা যাচ্ছে কি আমি যখন কম্পিউটারে কোনো কিছু টাইপিং করতে চাই, কাজ করতে চাচ্ছি, সেক্ষেত্রে মাউসের জন্য নির্বাচন আছে, হ্যাঁ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মাউস আছে কি না কিবোর্ড আছে কি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হাতে থাকে কিবোর্ড, মানে কিবোর্ডের মধ্যে আমাদের হাত থাকে, হাতে না থাকলেও কিবোর্ডের মধ্যে আমাদের হাত থাকে। যখন আমরা মাউস ধরতে যাই আবার মাউসের হাত নিতে হচ্ছে, আবার স্ক্যান করানো হচ্ছে, আবার কাটানো গিয়ে আমরা সেটা থেকে আমাকে 3 থেকে 4 সেকেন্ড দিতে হচ্ছে। এক সেকেন্ডের সময় লাগবে 4 সেকেন্ড নাকি? তার থেকে দ্রুত কিছু করতে পারবো না। সেক্ষেত্রে ধরুন আমরা কিবোর্ডে মাউস আছে কিবোর্ডে কাজ করছি, সেক্ষেত্রেও আমরা সার্চ করতে পারি। যেভাবে কিভাবে দেখেন আপনার প্রত্যেকটা পেজে একটা অল্টার বাটনের জন্য ASP লেখা আছে নিচে ওইটার বাটনের পাশে চতুর্থ বাটনটা দেওয়া থাকে ASP। এটা সবাই দেখেছে, এটা অল্টার বাটন। ঠিক আছে, সবাই দেখেছেন? দেখেন একটু প্রত্যেকের পেজে দেখবে নিচের সারিতে 4 নম্বর একটা ASP লেখা আছে। লেখা আছে এখানে পেজ করে মানে এখানে ধরো ডেটা স্টেপে রাখবেন, এটা স্টেপে রেখে F4 মানে ফাংশন F4, হ্যাঁ উপরের লাইনে F4 লেখা আছে, ফাংশন কি দেবে উপরের লাইনে ফাংশন কি F4 পেজ করে, হ্যাঁ একটা পেজ করে দেখেন এখানে ক্লিক করতে এটা হচ্ছে আপনাদের F4 এটা কি আছে আচ্ছা দেখা যাচ্ছে না এই ফাইলের ক্ষেত্রে আমি বলছি কেউ তুমি আবার শুনেন। আচ্ছা লিসেন টু মি আগে অল্টার F4 দেখেন অল্টার F4 এর F4 এর সামনে এরকম একটা নাম জানতে আমার দরকার বলা আছে কথা না হয় একটু লিখে পড়ে নেন সবারটাই আসবে। ঠিক আছে, কোন কোনটা কিছু আসবে কোন কোনটা নাও আসতে পারে, অন্য কোনো কাজ করতে আচ্ছা আমি বলি এটা একটা লিসেন করে নিন তাহলে এই যে অল্টার F4 এর F4 দেখা এর মানে দেখেন F4 के काम में मेरे F4 ऐड ऑर्डर से আপনারা দেখতে সামনে এত ইমেল নাম করে বলে অর্ডার অর্ডার সবাই আসলে দেখেন একটু ট্রাই করুন সবাই এবং ট্রাই করুন আগে একটু করে দাও লাগছে আগে একটু করে দাও আমি বলছি অর্ডার
সবাই আছে কিনা আমাদের কিছু আছে কিনা সবাই আছে কিনা আমার মতো হয় না স্ক্রিনে দেখে দেখা এই স্ক্রিনে দেখে দেখা সবাই এরকম হয় কিনা কারণ হয় না সবাই হচ্ছে আপনি হয়েছে আপনার মানে অপারেট করতে সবাই কি আছে এরকম সবাই পারেন না তাহলে শুধু এখন ইন্টারনেটে ক্লিক হয়ে যাবে বন্ধ শুধু ইন্টারনেটে অথবা ওকে মাউস অফ করে দিলেও বন্ধ হয়ে যাবে ওকে করলে বন্ধ অথবা ইন্টারনেটে ক্লিক দিলেও বন্ধ হয়ে যাবে আবার এখানে যে ওকে লেখা আছে না ওকে ক্লিক করলে নাম হয় ইন্টারনেটে ক্লিক করতে হবে ওটা কোড দেবে ইন্টারনেটে ক্লিক দিলে বন্ধ হয়ে যাবে আমার হাত থেকে কিবোর্ডে লেগে গেছে মানে এক হাতে দরকার রেড করতেছে আর দুটো কমপ্লিট বন্ধ হয়ে গেছে এখান থেকে আমরা আরো দুটো কাট ডাউন করতে পারি আবার পরে কোনটা বলতে নাই অর্ডার রেড করে যাবে অর্ডার রেড করে বলে রাখতে আপনি বলেন যেটা আমরা অর্ডার করতে হবে এটা আমরা করতে অর্ডার করতে চাপ করে নেন এটার জন্য আগে অর্ডার করে নিতে চেক করে রাখতে যেটা আমরা টাকা রিপ্লেস করে দিই এটা তোমার ব্র্যান্ডে এটাকে নিয়ে রিপ্লেস করো রিপ্লেস করে আমরা একটু করে তাহলে সবাই দেখতে কাজটা আমরা ভালো লাভ করে আমাদের কথা বলতে এই হাতে বের করে দাও কেবল রাস্তা পায় না করে এখানে দেখতে ধরে একটু দেখো এই রাস্তাটা আপনি রিপ্লেস করে কি হবে আউটপুট রাইটার ক্লিক করে দেখো এই দেখেন রিপ্লেস করে এখন ধরে করতে হবে তারপরে সরকার যে মাধ্যমে বন্ধ করা সরকার যে মাধ্যমে আমরা দ্রুত বন্ধ করতে পারি সরকার যে মাধ্যমে আমরা দ্রুত শর্টকাট বলেন না সরকারের মাধ্যমে আমরা কি আর দ্রুত তাহলে আমরা শিখতে পারি কাজটা করতে পারি না আপনি রিপ্লেস করেন মানে একটা ফাংশন দিয়ে কিলোওয়াট রিপ্লেস থেকে ফাংশনটা একটু বুঝতে তাহলে আপনারা আমার এই কথাটা তো এই কাজগুলো বুঝেছেন কেউ বুঝেন না এমন কেউ আছেন কেউ আপনাদের কোনো প্রায় মনে হয় এখন কথা বলতে
তাহলে আপনারা বের করতে পারেন। তাহলে আমরা এখন কম্পিউটার কি করতে পারি বলেন তো? আমরা ঠিক আছে, আমি আজ ক্লাস যখন কম্পিউটার চালানো শিখতে ভালোভাবে শিখেছি, ঠিক আছে? এক পেজে বাচ্চা কিন্তু কম্পিউটার চালানোর জন্য কেবল একটি গান বানাতে পারে, ঠিক আছে? আপনারা আমার থেকে অনেক ভালো পারেন। আমি যখন প্রথম কম্পিউটারে দেখি মাউস আর কন্ট্রোল নিতে পারি, আমি মাউস নিয়ে দিকে মাউস আমি বাম থেকে মাউসে ডান দিকে মাউস আর আমার কথা আপনারা যেগুলো জানেন আমার থেকে একটু ভালো জানেন, ঠিক আছে? আপনারা পারবেন, অবশ্যই পারবেন। কম্পিউটার এখানে কারণ নেই, ঠিক আছে? আমি একটু প্যান্টে বাচ্চাদের কম্পিউটার অন করা ছিল, ওই দুটো দিতে যাবে আমাকে বলতে যাবে কম্পিউটার চালু করে গান বাজতে ঠিক আছে? আমাদের পেন্টার বলতে গেলে গান শুধু দিচ্ছিল না, আমি একটু বাজারে যাচ্ছি, তো আমার আবার বাড়ি থেকে ফোন আসছে যে এসে বল গান শোনাতে, তখন আমি কি করবো? কম্পিউটার এখন আর চার্জার করতে পারি, আচ্ছা চার্জার দিকে আর চার্জার করতে পারতে পারবে কম্পিউটার চার্জার দিকে এসে বল ওরা থেকে চলে গেছে, ঠিক আছে? তাহলে কি আমাদের চারটা মূলত শিখতে হবে। এবার বিভিন্ন স্মৃতিতে বিভিন্ন স্মৃতিতে বিভিন্ন জায়গায় চাপ বানানো থাকতে পারে। চাপ শুধু আপনাকে চিহ্নটা দেখে বুঝতে পারবেন তোমাকে চাপ করতে হবে। মানে একটা এরকম লম্বাতে থাকতে করলে গিয়ে কোন জায়গায় মাঝখানে দেখতে পারে কই থাকে, ঠিক আছে? এই চিহ্নটা যেখানে আছে ওখানে ক্লিক দিলে কম্পিউটার অন হবে। সেটা বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন জায়গায় থাকতে পারে। তাহলে কি আপনারা এখন কম্পিউটার কি অন করতে পারেন, সাবধানতা করতে আর বন্ধ করতে পারেন। বন্ধ করতে কিভাবে? না, বন্ধ মানে কেন ইলিগাল কাটাম, বন্ধ মানে ইলিগাল কাটাম। আসলে আমরা কম্পিউটার মধ্যে কাটাম কখনোই বন্ধ করব না, বন্ধ মানে ইলিগাল। ধরেন কি আমার ল্যাপটপে চার্জ নাই বা ব্যাটারি সাথে করেছেন না, একবার চলে গেছে কম্পিউটার লাইট বিদ্যুৎ বৈদ্যুতিক লাইন চলে গেল, কিংবা কি সুইচ বাটনে চেপে ধরে বন্ধ করলাম, চেপে রিমোট বন্ধ না করে সুইচ বন্ধ করলাম নাকি? আসলে আমরা যখন সুইচ বন্ধ না করে সফটওয়্যার থেকে বন্ধ করলে আপনার সফটওয়্যারের প্রবলেম কম হয়, বুঝতে পারছেন? ধরেন আমি কি অল টাইম কম্পিউটারে কি পাওয়ার বাটনে প্রেস করে অন করা অফ করলাম, মানে কি পাওয়ার বাটন অফ করে দিতে পারে না, ঠিক আছে? কেন আর প্রবলেম হবে না, কম্পিউটার অফ হবে অন হবে না। সেক্ষেত্রে যদি আমরা এই অ্যাকাউন্টে গিয়ে তাহলে কি কোনো বাটন অফ হবে? তাহলে কোনো বাটন অফ হবে? পাওয়ার বাটন অফ হবে না। তাহলে আমরা কোনো কাজ সবচেয়ে ভালো বন্ধ করতে পারি সাধারণ সেটিংসে যাব, এখানে কোশ্চেন আসতে পারে, ফাইলে করতে পারে, কিভাবে কম্পিউটার ডাউন করবে তখন বলতে পারবে কিভাবে করতে পারে। আপনার কিভাবে ডাউন করবেন আপনি বলেন না, আপনি আপনি কম্পিউটারে কি বলতে বসেই বলছেন কম্পিউটার দাঁড়াতে হবে। প্রথমে স্টার্ট মেনুতে যে তারপরে অটোমেটিক চালু হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আবার যদি ধরেন আমি এটা বলি তারপরে কি করতে পারি? আরো উপকার করার জন্য হাতে পারে সুইচ বাটন, তারপর মেনু আলাদা, সুইচ মেনু আলাদা, ওটা জন্য সুইচ বাটন করতে পারে বা পাওয়ার বাটন বা পাওয়ার বাটন। ওখানে চাপ চেক করে ধরে রাখবে অন হয়ে, হ্যাঁ ওটা করে চেপে ধরে বন্ধ করে সবাই এই গাছটা কাম দেন দেখি যেখানে ধরে অন করতে ওখানে একটু প্রেস করে ধরে থাকেন যতক্ষণ বন্ধ না হবে, চাপটা ধরে রাখেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যেটাতে অন করতে এই যে আমরা এভাবে সাধারণ এটা কি লিগাল নাই লিগাল যেটা নষ্ট হয়ে যাবো কিন্তু আমরা কখনো লিগাল ছাড়াও দেবো না, আমরা লিগাল ভালো যেটা সেটাই করবো, ঠিক আছে? আরো বলেন বিভিন্ন উপায়ে শাটডাউন করা যায়, তার মধ্যে লিগাল শাটডাউন গুলো আপনারা অনেক করবেন, তাতে করে আপনাদের কম্পিউটার জনসংখ্যা ভালো থাকবে। বুঝতে পারছেন না? বুঝলেন না? বুঝতে পারলে ভালো, না বুঝতে ভালো না।
তাহলে বলছে ঠিক আছে ও টান সব জায়গায় ঠিক আছে আমার ক্ষেত্রে ঠিক নাই আপনারা কি সবাই নোটটা করে রাখেন কারণ মাঝে মাঝে এমন কিছু কথা আছে যেগুলো কম্পিউটার রিলেটেড বা আমার বইয়ে জানা নেই সেক্ষেত্রে আপনি সেটা লিখে রাখলে কি খাতায় থাকবে মাথায় থাকবে আমাদের মাথা থেকে দুটো জিনিসগুলো হারিয়ে যেতে পারে নাকি মাথা থেকে দুটো হারিয়ে খাতা থেকে কাজ আর আপনারা সেগুলো ডাইরেক্টলি নোটটা করে রাখেন তারপরে আমার কিভাবে মনে করতে পারে তাহলে বলতে পারবে যে আপনার একাধিক সফটওয়্যার চালু আছে বিভিন্ন কাজ করতে তারপরে আপনি সাধারণ করবেন মানে কি কাটবে কোর্স তো চাপতে হবে আপনি দুর্গের চালু করতে পারছেন আগে ক্লিকলে দিয়ে করতে পারবেন দিয়ে বন্ধ হয়ে যাবে বন্ধ করার নিয়ম প্রথমে কি করবেন আপনার কিন্তু টেকনিক্যাল করতে কি করার কথা যদি কারো টেকনিক্যাল নাম চেক করে দেখে নাম হচ্ছে আমি তার চেক কোনো দরকার নেই সবাই টেকনিক্যাল করে সবাই টেকনিক্যাল না করলে তা হবে না আমি যতটুকু শিখেছি আর কোনো কোশ্চেন আছে কি বলেন কোশ্চেন না কোশ্চেন না কেন কোশ্চেন পারেন না কম্পিউটারটা কোশ্চেন না তারপর আমি দিলাম এখানে তার সাথে ক্লাস পাওয়া তারপর সেকেন্ড ঠিক আছে আপনি বলেন আমার নামটা এখানে তারপরে বিশেষ জানাবেন আসলে আপনি বলেন আমার কম্পিউটার দ্বারা কাজ করতেছে এখন টাইম নেই এখন আমি কি বন্ধ করব আচ্ছা ওকে বলেন তারপর আপনি বলেন নামটা নামটা শিখেছি না আমাকে যাওয়ার সবচেয়ে আপনাদেরকে নাম বলেছে কারণ আমি সবাই নাম আমি কারের নাম করতে রাখতে পারি এটা আমার একটা গ্যাস সার্ভিসের মধ্যে বলে রাখি কারণ আমি অনেক ক্ষেত্রে নাম বলতে মনে না আমার আমার জানাতে তারপরে সবার নাম টাইপ করে কি মনে রাখতে পারে এটা বলবে ঠিক আছে আমি একটা হ্যাঁ তারপর আপনারা মনে রাখতে পারে আমি একমাত্র মনে রাখতে পারি আপনারা মুন্নি মুন্না আপু বলেন বলে আমরা কাজ করে যাচ্ছে কি উপায়ে মানে খুব দ্রুত আমরা বন্ধ করতে পারবো ধরুন আমরা মানে 4 মিনিট ছাড়া কিবোর্ডে চাইছে কিভাবে বন্ধ করব অল্টার বাটন বলে অল্টার প্রেস করে ওকে বা এটাতে ক্লিক দিলে হবে হ্যাঁ ধরুন আমি একটা কোশ্চেন করলাম
ঠিক আছে কিভাবে কিবোর্ডের সাহায্যে কম্পিউটার বন্ধ করা যায় এখানে আমি লিখলাম কি সুইচ বাটনে প্রেস করে 4 মিনিটে ঠিক আছে তারপরে বৈদ্যুতিক সার্কিট বন্ধ করে আবার লিখতে পারি এএসএ প্লাস F4 প্লাস এন্টার এটা দিতে পারি তখন আপনাকে উত্তর একটু ফাইল মানে কোনটা রাইট সেক্ষেত্রে তো আপনার জানা থাকতে হবে এভাবে কিন্তু আমরা কোশ্চেন করব অবগত হচ্ছে না আচ্ছা হবে কোশ্চেন একটু স্লো হচ্ছে তো তারপরে কম্পিউটার তো অনেক স্লো কেন আগে এগুলো সবাই ম্যাক্সিমাম পড়াশোনা দিতে এরা ইউজ করা যেগুলো নতুন কাজ ইউজ করা আবার নতুন কাজ বেশি ঠিক হবে তারপর আমি এভাবে ধরে একটা কোশ্চেন করলাম সেটা কিভাবে কিবোর্ডের সাহায্যে কিভাবে কম্পিউটার বন্ধ বা শাটডাউন করা যায় এখানে আমি লিখলাম কি সুইচ বাটন টিপে ধরে একটা লিখলাম চারটা অপশন থাকে না সুইচ বাটন টিপে ধরে বৈদ্যুতিক সার্কিট বিচ্ছিন্ন করে ঠিক আছে 4 মিনিটে যে আমরা ক্লিক দিয়ে আবার এই জায়গায় লিখতে পারি কি অল্টা প্লাস স্কুল প্লাস এন্টার এখন কোনটা রাইট হবে এন্টার এটা বুঝতে পারি যে কিবোর্ডের সাথে কি হবে অফ করা যায় এইভাবে করতে না টেস্ট না এইভাবে তো আমাদের কোশ্চেন করতে হবে এরকম করতে পারে না সেক্ষেত্রে আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনার জানা থাকে কোনো প্রবলেমই হবে না তারপরে আপনি যখন কম্পিউটার অনেক ইউজ করবেন এগুলো আপনার নিজে জানা তখন কোনো এই সমস্যা জিনিস আমার জিজ্ঞাসা করলো এগুলো আমি নিয়ে পাই এখন কি মনে হয় যে আমাকে শুরু করা শিখেছিল কত সুন্দর করাটা এখন আমি কত সুন্দর কবিতা লিখতে পারি কবিতা বলতে পারি তো সবাই জানা কোনো যে আমাদের কাছে ওইটা আমাদের কাছে কোনো রকম কষ্ট হয়েছে না কত কষ্ট করে মত করতে হয়েছে আর এখন কি আমরা মত করতে হয় ঠিক আছে হয়তো তো আমরা কিন্তু বেসিক শিখতেছি আজকে কি আমরা শিখতেছি বেসিক এটা বেসিকের মধ্যে আমাদের রেগুলার জানতে হবে বেসিক জানলে আপনি ভালো মতো জানবেন নাই আমাদের থেকে সমস্যা নাই আমি সবই করবো আবার আপু বলেন আপনার নাম আচ্ছা সাবিনা আপু আপনি বলেন কম্পিউটার জনককে বুঝতে বলেন সমস্যা নাই কম্পিউটারের জনককে হ্যাঁ আর ডাইনিং তো না মাধ্যমিক কম্পিউটার জনক বলি নাই তার ব্যালেন্স ঠিক আছে আবিষ্কৃত প্রথম কম্পিউটারের নাম কি তারপরে আমি কি বলছিলাম কম্পিউটার সংজ্ঞা বলেছিলাম কম্পিউটার সংজ্ঞা আমরা সবাই জানি কম্পিউটার আছে একটা ভাগ থেকে সে ভাগটাকে কম্পিউটার প্রথম যে আবিষ্কার কম্পিউটারের একটা নাম ব্যাপারটা আমি শিখাই নিই তাহলে আমার টেকনিক্যাল করে শিখলাম আমরা আরো চেষ্টা করব পরবর্তী কম্পিউটারের ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তারপরে বলছিলাম কম্পিউটারে কিভাবে স্টার্ট করা যায় স্টার্টের জন্য আমরা একটা সুইচের চিহ্ন দেখেছিলাম সেই সুইচের চিহ্নটা কেমন ধরে একটা গোল চিহ্ন থাকবে মাঝখানে একটা দাগ চিহ্ন হবে সবটাই ঠিক আছে প্রত্যেকটা এরকম একটা চিহ্ন থাকবে হ্যাঁ ওটাকে আপনার বস্তু নিয়ে বলতে পারে আমরা সায়েন্সে বলতাম সায়েন্সের মধ্যে নিউজের চিহ্ন থেকে এরকম একটা ছোট দাগ লম্বা তারপর একটা ছোট একটা দাগের সঙ্গে তারপরে একটা বড় দাগ এখানে এটাকে এইভাবে যদি একটা লম্বা দাগ দিয়ে সে গোল চিহ্ন দেখাচ্ছে বুঝতে পারছেন তাহলে যে কোনো সুইচ বাটন বা পাওয়ার বাটন যেটা বললেন এটাই সুইচ বাটন এখানে প্রেস করে চাপলেই কি অলরেডি যদি সেখানে বিদ্যুৎ কানেকশন থাকে বা ল্যাপটপের ব্যাটারি চার্জ থেকে তাহলে কি হবে এটা তাহলে কি আমরা কি সবাই সুইচ বাটন খুঁজে পাবো না
সুইচ বাটন আমরা চিনি চিনাটা দেখেন সব কম্পিউটার একই রকম কিন্তু বিভিন্ন কম্পিউটারে বিভিন্ন স্পেস কোনটা বাম পাশে কোনটা ডান পাশে কোনটা কিবোর্ডের সাথে আলাদা একটা কি দেওয়া আছে কিবোর্ডের মধ্যে দেওয়া আছে কোনটা কিবোর্ডের বাইরে কিন্তু চিহ্ন কিন্তু একই ঠিক আছে তাহলে যখন আমরা কম্পিউটার অন করতে যাব সেটা যা কিছু থাক না কেন আমরা সুইচ বাটনে ক্লিক করে ধরে রাখলে কি সেটা অন হবে প্রথমে সুইচ বাটনে চাপ দিলে কি সেটা অন হবে আমাদের অন করলাম আমাদের এখন আমাদের যাবতীয় কাজগুলো করলাম এখন বন্ধ করতে গেলে কি করব হ্যাঁ 4 মিনিটে যাব বন্ধ হয়ে যাবে তারপরে যদি আমরা এটা না চাই আবার কি বন্ধ করতে পারি কিবোর্ডের মাধ্যমে অর্ডার এক্সেস দিলে হবে অথবা অর্ডার এক্সেস চাপতে ওকে লেখা আছে ওকে ক্লিক দিলেও হবে ক্লিক দিলেও অথবা এটা ক্লিক দিলেও হবে তাহলে আমাদের বন্ধ হয়ে গেছে আমাদের আচ্ছা মানে অনেকক্ষণ ক্লিক করে থাকে অনেকক্ষণ থাকলে যদি কাজ না হয় মানে কাজ না হয় না বলে ক্লিক করে মোবাইলে কি অনেক সময় কি এরকম হয়ে যাবে লাইভ করে থাকে না এখন দেখি যাবে তাহলে কি আপনারা বুঝতে পারছেন আমরা কিন্তু কম্পিউটারে বিভিন্ন উপায়ে কি শাটডাউন করতে তার মধ্যে লিগ্যাল ওয়ে কোনটা দুইটা লিগ্যাল ওয়ে একমাত্র শাটডাউন করতে থেকে শাটডাউন অথবা অর্ডার তারপরে মাঝে মাঝে কি আমাদের বন্ধ করার প্রয়োজন হবে ইলিগ্যাল হবে তখন বুঝতে হবে যখন কম্পিউটার হ্যাং হয়ে যেতে পারে হবে সেটা বলি না হতেও পারে যদি কখনো এই ধরনের প্রবলেমের সম্মুখীন হন তখন সেক্ষেত্রে আপনি কিভাবে করে যাবেন কম্পিউটার নাড়তে পারছেন না মাউস করতেছেন না শাটডাউন বা আপনি স্টার্ট মেনুতেই যাচ্ছেন আমার মাউসে কাজ করবেন সেক্ষেত্রে তো আপনাকে বন্ধ করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে কি করবে এই লিগ্যাল শাটডাউন লিগ্যাল মানে কি সুইচ বাটনে প্রেস করে ধরে রাখলে হবে আবার কোনো ডেস্কটপে একটা রিস্টার্ট বাটন কোনো ডেস্কটপে কি একটা রিস্টার্ট বাটনের লাইন থেকে রিস্টার্ট বড় আইকন থেকে চেনার নাম করার জন্য একটা ক্ষুদ্র আইকন থাকে দুটো ওটা মানে কি বলা হচ্ছে রিস্টার্ট করার জন্য রিস্টার্ট করলে কি হবে কম্পিউটারে কি আবার অটোমেটিক বন্ধ হবে আপনার যে পরিমাণ কাজ করা ছিল ওখানে ইনস্টলেশন হয় আসবে কিন্তু আপনারা তো এখানে আমরা রিস্টার্ট দিতে পারতেছি না হ্যাঁ বলে আমরা ল্যাপটপে রিস্টার্ট পারফর্ম নেই ল্যাপটপে রিস্টার্ট পারফর্ম নেই কারণ হ্যাঁ বলে আমাদের এমনি রিস্টার্ট দিতে পারবো এমন না এমনি আমরা কি দেখেন এখান থেকে আমরা রিস্টার্ট দিতে পারবো এখন সাধারণ একটা রিস্টার্ট জায়গা আছে এখানে রিস্টার্টে ক্লিক দিলেও কিন্তু অফ হয়ে অন হবে রিস্টার্ট করা হবে যখন কম্পিউটারটাকে স্লো কাজ করবে যখন একটা ফাংশন কাজ করতেছি বা কাজ করতেছি তখন হবে মানে ঝামেলা মনে হচ্ছে সেক্ষেত্রে রিস্টার্ট দিলে কম্পিউটার অটোমেটিক একাকি বন্ধ হয়ে আবার একাকি স্টার্ট হবে দেখেন আমি যদি এখান থেকে রিস্টার্ট দেখেন চলতে দেখেন জাস্ট এখানে থেকে দেখেন আর একটা কম্পিউটার ধরে কাজ করতেছি আমার কম্পিউটার এখন পুরো কাজ করতেছে বা আমি কাজ করে কাজের মাধ্যমে ভালো লাগতেছে না বারবার একটা সফটওয়্যার রিস্টার্ট করছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি রিস্টার্ট দিতে পারি রিস্টার্টের ক্ষেত্রে আমি কি করবো সেই সাধারণ এখানে ক্লিক দেবো সাধারণে দেখেন একটা ডিসপ্লে অবদান না এখানে কি মাউস দিয়ে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে রিস্টার্ট দেখেন আমি এটা অফ করলাম অটোমেটিক অন হয়ে যাবে দেখেন একাই অফ হবে আবার একাই অন হবে দেখেন একাই কি বন্ধ হবে আবার একাই স্টার্ট হবে দেখেন শাটডাউনের ডান পাশে এটা এলসি নেগেটিভের মধ্যে আছে ছোট ওখানে মাউস দিলে দেখেন রিস্টার্ট লেখা আছে রিস্টার্টে ক্লিক দিলে হবে
করতে পারে বা একটা কাজ করতে ঝামেলা মনে হচ্ছে ঝামেলা করতে কি করতে পারে রিস্টার্ট করতে পারে এখানে কারণে ক্লিক রিস্টার্ট হলো বা এখানে মাউস দিয়ে দেখা যাচ্ছে কি এখানে মাউস দিয়ে দেখা যাচ্ছে রিস্টার্টে ক্লিক দিলে অটোমেটিক বন্ধ হয়ে আবার একা একা বন্ধ আর আপনাকে অন করতে হবে মানে কম্পিউটার আর বেশি বুঝি আগে থেকে কিছু বাট আমার কম্পিউটারটা স্লো থাকার কারণে তো ঘুরতেছে আপনাদের তো হয়তো এরকম না মানে জিজ্ঞাসা করলে এরকমের জিজ্ঞাসা করলে নলেজে জানানো এরকম হবে এটা কি আমার কম্পিউটার থেকে মানে রেজিস্টার করার জন্য আমার লাগবে ঠিকঠাক করার জন্য স্টার্ট দাও এখানে অপশন দিয়ে চিহ্ন দিলে সেন্টারের মধ্যে আমাকে ক্লিক করে দাও আমাদের ভিডিও ওকে সুন্দর করে দেব এখানে বন্ধ হয়ে আবার এটা তাহলে আপনারা একটু পেরেছেন কেউ পারেননি কেউ বুঝেন এমন কি এখন আছে হ্যালো কেউ পারেননি এমন কেউ আছে আপনাদের সাথে একটু বেশি কাজ করার কথা কেন আপনাদের অত্যন্ত আপনারা বুঝেছেন বুঝেছেন ওইখান থেকে যদি বলে তাকে তার কেমন আছেন তারপরে হ্যাঁ ভালো আছি ঠিক আছে ভালো থাকবো আরো ভালো থাকবে ভালো আপনাদের বলছে তাহলে কি সবাই করতে পারে মানে কম্পিউটার রিচার্জ দিতে আপনি যেখান থেকে বন্ধ করছেন ঠিক ওখানে আর জেনে দিয়ে আপনারা নিতে হবে সবাই করতে পারছেন করা যাবে না আপনি বলেন আমরা কম্পিউটার কিভাবে স্টার্ট করব আর কিভাবে শাট ডাউন করব হ্যাঁ বসে বসে বলে ধারণা করতে পারে একটু লাভ কে বলে আমি একটু কাজ করব আবার যদি কেউ বলে তাহলে মানে একটু জোরে বলতে বলতে তাহলে সবাই শুনতে পারে শুনি না জোরে বলুন এখন কি বন্ধ করতে চাই না বন্ধ করতে চাই
তারপরে যদি আমি আর কি উপায়ে সেটআপ করতে পারি আপনি কিভাবে করে দেখছেন পারছিলেন কিন্তু আপনি বলেন হ্যাঁ কম্পিউটার কাজ করতেছি এখন আমার কম্পিউটার হ্যাং হয়ে গেছে এখন আমি কোনটা তারপরে দুইটা পদ্ধতি বলবো এই দুইটা পদ্ধতি কাজ করা সম্ভব না কেন আমার মানে কোনো মহলে কাজ করে না রাতুল কাজ করে দেখে আমি কিভাবে বন্ধ করতে পারি এরকম হতে পারে না এখন আপনারা লিখতে পারলে আমি একটু শুনি ঠিক আছে কারণ আমি কয়বার লিখতে করতে একাধিক দেওয়ার চেষ্টা করতে এখন আপনারা যারা বলছেন সবাই বলছেন যেহেতু সবাই বলছেন তাহলে আপনাদের কাছ থেকে শুনি আপনি বলেন তারপরে যদি আমি ডেস্কটপ ইউজ করে বৈদ্যুতিক লাইন সিস্টেমে চললেও আমরা এমনি বললাম সাপোজ করেন আমি এটাও পুরো পরিবর্তনের কাজ করতেছি না ধরেন আমার পরিবর্তনেও নষ্ট কাজ করবে না ঠিক আছে আপনার পাশে কোথাও নাই এখন সমস্যা হতেও পারে কোথায় নাকি আপনার যে এর মধ্যে পারে আমি বলছি না হবে করতেও পারে সরকারি মন্ত্রণালয় যাচ্ছে ভালো লাগছে আচ্ছা সরকারের তো আমাদের বই দেওয়া নাই সেটা আমি একটা শিখেছি আপনার বইগুলো একটু দেখবেন ঠিক আছে এই বইয়ের সুন্দর করে একটা ডিপার্টমেন্ট চিহ্ন দিয়ে দেওয়া না
বইয়ের মধ্যে দেখে সুন্দর করে একটা সুইচ বাটন চিহ্ন দিয়ে দিতে আমি যেভাবে বাটনের কথা বললাম ওই বাটনের সাথে আপনার কম্পিউটার বাটনের সাথে করে দেখেন। হ্যাঁ বইয়ে দেখেন আমাদের বইয়ে একটা সুইচ বাটন দেওয়া আছে না সুন্দর দেখতে এটা সুইচ 3 নাম্বার পেজের নিচে দিকে দেখেন সুন্দর করে কখনো টিপের মধ্যে একটা দেওয়া আছে নাকি ওইটাই হলো দেখি ওই বাটনটার সাথে আপনার কম্পিউটারের বাটনটা মিলে কোনো হয়ে কি সবার বই আছে না সবার কম্পিউটারে দেখেন এই বাটনটা দেখেন যে আপনি পেজটা অন করতে নাকি দেখেন ও কি আছে না তাহলে এই চিহ্নটা যদি আপনি চিনেন আপনি যে পিকচারে বলছেন না যে ল্যাপটপে বলছেন অন্তত তার মতটা যে চিহ্নটা চিনে রাখলেই হবে ওটা ওই যোগ করে হ্যাঁ দেখেন আপনার পিকচারে আপনি দেখেন অন করুন ওইটা যেরকম একটা চিহ্ন আছে দেখেন হ্যাঁ তাহলে যখন আমরা এই চিহ্নটা চিনবো যখন আমরা এই চিহ্নটা চিনে রাখবো তাহলে যে কোনো পিকচারে যে কোনো ল্যাপটপে বানানোর অন্তত তার কোনো প্রবলেম হবে না অনেকক্ষণ চলার পর বন্ধ হয় না সচরাচর না হয় না সেটা হতে পারে এরকমই হয় কম্পিউটার দুর্বল হয়ে গেলে একটা উইন্ডোজ বেশি দিন ব্যবহার করার পর এরকম হতে পারে সেক্ষেত্রে আপনি রিস্টার্ট দিলে কম্পিউটারটা কিছুক্ষণ আবার এগিয়ে থাকবে সেক্ষেত্রে কি করবে রিস্টার্ট দেবে না হয় 5 মিনিট মেরে দিচ্ছে বুঝতে পারছেন আপনি বলেন আমরা কম্পিউটার কিভাবে শাটডাউন করতে পারি কিভাবে অন করতে পারি এইভাবে দেখুন টিভি রাইটারিং পরীক্ষা করতে তারপরে যদি বন্ধ করতে চাই আপনি বলে দিচ্ছেন করতে দেখি করতে আচ্ছা তারপরে ডাক্তার আপনি কি পদ্ধতি বলে করতে পারবেন যদি আমার সরকার থেকে এলাকা কি বলবো অল্টারনেটিভ মানে বিকল্প উপায়ে যেটা করা যায় তারপরে অথবা ইন্টারেক্টিভ দিলে কম্পিউটার বন্ধ হয়ে যাবে আর যদি কখনো কম্পিউটার হ্যাং হয়ে যায় তখন তো এই কোনো কাজ করবে না এখন সেই সিস্টেমে যেটা করে রাখবে আপনারা আপনার প্রত্যেকটা কাজে মেইনটেইন করছেন প্রত্যেকে মেইনটেইন করছেন তাহলে ব্যক্তিগত লাইফ মানার কম্পিউটার অন করা নিয়ে কোনো প্রবলেম হবে না হবে যদি আপনারা এখানে মেইনটেইন করছেন তাহলে পার্সোনাল লাইফে কোনো প্রবলেম হবে না বললাম আপনারা যে এখানে প্রত্যেকে মেইনটেইন করছেন যখন আপনি পার্সোনাল ভিত্তিতে কাজ করতে যাবেন এই ধরনের প্রবলেম হলে আপনারা কোনো প্রবলেম হবে না হিসাবে বন্ধ করা চালু করা কোনো প্রবলেম হবে তাহলে আমাদের আজকে যে কম্পিউটার যে ক্লাসটা ছিল এখানে কোনো প্রবলেম আছে আপনাদের জানার ক্লাস আলোচনা করতে আছে কোনো কোশ্চেন নাই আপনি কিন্তু ভালো আজকে আরেকটু বেশি ভালো হবে আপনারা বলেন নাই আপনি বলেন কম্পিউটার আমরা কিভাবে স্টার্ট বা কিভাবে শাটডাউন করতে পারি হ্যাঁ বলছি বলেন আপনি বলেন কম্পিউটার কিভাবে স্টার্ট করতে পারি সব কম্পিউটারে কি পাওয়ার বাটন বা সুইচ এক জায়গায় থাকবে এটা আপনি চিনবেন কিভাবে পাওয়ার বাটনের চিহ্ন দেখে আপনারা চিনতে পারবেন কারণ সুইচের সবকিছু একই রকম চিহ্ন থাকে এটা বিভিন্ন স্টেজে থাকতে পারে ওখানে ক্লিক করলে
ওপেন হবে বা অন হবে। আর এটা যদি কখনো শাটডাউন করার জন্য কিভাবে শাটডাউন করতে পারি? মানে তারপর কিভাবে করতে পারি? আর কি করতে হবে? কোন করতে পারি? তারপর আগে করতে পারি? বন্ধ করা সবচেয়ে মনে হয় না সবচেয়ে দিলা তাহলে আজকে থেকে এটাই করবেন নাকি কারণ এটা সিরিয়াল থাকা যেগুলো আপনার কম্পিউটারে সফটওয়্যারের জন্য সমস্যা হবে সেটা নাকি যদিও আমাদের এই কাজটা নিজেকে বেতন আগে আমরা কি করবো হ্যাঁ তাহলে এটা ইলিগাল না এটা ইলিগাল না এটা লিগ্যাল না এটা তো আপনার কম্পিউটারে সফটওয়্যারের প্রবলেম হবে কম্পিউটারের সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে ধরেন এই ল্যাপটপ এই ল্যাপটপে আমরা অল টাইম কি সুইচ বাটনকে অন করতে সুইচ বাটনকে অফ করতে সুইচ বাটনটা নষ্ট হয়ে গেলে ল্যাপটপ অন করতে কি হবে মনে আছে ধরেন ল্যাপটপের কথা ভাবেন একটা বাটনই আছে অফ করা অন করার জন্য যদি আমরা এই বাটনে চাপতে অন করলাম এই বাটনে প্রেস করে অফ করলাম যদি ধরেন দৈনিক আমরা 10 বার একটা কম্পিউটার অন করলাম 10 বার একটা কম্পিউটার অন করলাম দৈনিক ডিজিটাল প্র্যাকটিস করতেছে একটা বাটনে যদি দৈনিক ডিজিটাল প্রেস করে এখানে আমরা 10 5 বছর করার পর কতবার প্রেস করবে তখন ওই বাটনটা নষ্ট হওয়ার পসিবিলিটি কেমন থাকে বাটনটা নষ্ট ওই বাটনটা কাজ করবে ঠিক আছে তখন আপনি অন করতে পারবেন তারপর বাটন থেকে কাজ করবে তাহলে অন করতে পারবেন তাহলে আপনি কম্পিউটার কি নষ্ট আপনার সবই ঠিক আছে পাওয়ার ঠিক আছে আপনি অন করতে পারবেন তাহলে কি আমরা এই পাওয়ার কে চেক করার জন্য কি হতো এটা করতে হবে আমাদের যখন ইলিগাল শাটডাউন করব আমাদের সফটওয়্যারের কিছু প্রবলেম হয় বুঝতে পারছেন সবচেয়ে দ্রুত স্টার্ট করা যায় কোথা থেকে শর্টকাট হয়েছে সবচেয়ে দ্রুত করা যায় শর্টকাট হয়েছে কেননা আপনি যখন কাজ করবেন আপনার হাতটা কিবোর্ডের মধ্যে থাকবে কেন যখন আপনি চালু করতে যাবেন তখন আপনার কিবোর্ড ধরতে হবে সেটা আপনার হাতে কিবোর্ডে থাকে না মাউসে আপনার কি মাউসের মধ্যে থাকে মাউস আপনার হাতে থাকে আপনি কাজ করার সময় আপনার হাতে কি হয় কিবোর্ডে তাহলে কিবোর্ডে ক্লিক দিতে আপনার হাতে কিবোর্ডে লাগিয়ে হবে তাহলে আপনি একটা ক্লিক দিয়ে বন্ধ করতে পারেন যেটা আমরা শর্টকাট হইতে খুব দ্রুত অফ করতে বা শাট ডাউন করতে পারি এবং এটাই সবচেয়ে ইজি আমার মনে হয় আপনাদের কাছে কি মনে হয় শর্টকাটে বন্ধ করা সবচেয়ে ইজি এবং খুব দ্রুত করতে পারেন তারপরে কি আমাদের পরবর্তী ক্লাসগুলোকে গত লেকচারের ক্লাসগুলোকে আমাদের থিওরিক্যাল এক্সাম ক্লাসগুলো কেমন আসছে থিওরিক্যাল এরপর থেকে কিন্তু আমাদের কি বেসিক ক্লাসগুলো শুরু হয়ে যাবে তারপরে থেকে কিন্তু আমাদের সরাসরি টেকনিক্যাল ক্লাসগুলো আমাদের আরো একদিন বা দুদিন ক্লাস থাকবে কি যেটা থিওরিক্যাল ক্লাস মানে যেগুলো কি কম্পিউটার ব্যবহার করতে না কিন্তু ব্যবহারিক জীবনে বা বাস্তবিক জীবনে আপনাকে জানতে হবে বা প্রয়োজন যেমন আজকে আমি শিখেলাম কিভাবে কম্পিউটার অফ করা যায় আমরা রেগুলার ক্লাস ক্লিয়ার করবে বা কম্পিউটার সম্পর্কে বেসিক আলোচনা এখন থেকে করেন আপনি যদি শুধু কম্পিউটার অফ করা জানেন না কম্পিউটার ব্যবহার করতে কিভাবে বা যখন আপনি একটা উপায়ে শিখবেন কম্পিউটার অফ করা কিন্তু আপনার সাধারণ শিখবেন কিন্তু আপনার কম্পিউটার হ্যান্ডেল সাধারণ নষ্ট করতে কিভাবে দ্যাটস ওয়াই এই থিওরিক্যাল ক্লাসগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেকটাই কাজে দেবে দ্যাটস ওয়াই থিওরিক্যাল ক্লাসগুলো যদিও আপনাদের ততটা ইন্টারেস্টিং লাগবে না অতটা মজা লাগবে না হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা এতটুকু ভালো না আপনাদের ভালো না লাগলে থিওরিক্যাল ক্লাসগুলো অ্যাটেনশনের সাথে শিখতে হবে জানতে হবে বুঝতে পারছেন আমাদের পরবর্তী ক্লাসটাও থিওরিক্যাল তবে পরবর্তী ক্লাসে আপনাকে আরো বেশি অ্যাটেনশন করতে হবে জানার জন্য বুঝতে পারছেন আমাদের প্রথম 2 দিনের ক্লাসগুলোই
ফিজিক্যাল, তারপরে থেকে কি আপনাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে, প্রথম আমাদের কি বেসিক ধারণার উপর ক্লাস থাকবে, তারপরে আপনাদের মাইক্রোসফট অফিস ক্লাস থাকবে। তাহলে যেমন চেষ্টা করে না প্রথম কি থাকবে আপনাদের, তাহলে প্রথম কি বেসিক ধারণা মানে বেসিক সম্পর্কে আলোচনা, তারপরে মাইক্রোসফট অফিস, তারপরে নেট ব্রাউজার, তারপরে কি নেট ব্রাউজার, ইমেল ব্রাউজার, নেট ব্রাউজার, ইন্টারনেটের কাজগুলো, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা কমিউনিকেশনের জন্য কি কাজ হচ্ছে অনলাইন বিজনেস পরিচালনার জন্য, তারপরে কি থাকবে মাল্টিমিডিয়া এরিয়া ডেভেলপমেন্ট অনলাইন কাজ করা যায়, তারপরে ঠিক আছে। তাহলে আমাদের ক্লাসগুলো একটা সেশন অনুযায়ী চলবে, এটা আপনারা জানেন। তাহলে আমরা এখন যে ক্লাসগুলো শুরু বেসিক ক্লাসগুলো চলতেছে, যেভাবে আপনাদের ইনফরমেশনগুলো পাওয়ার ইনফরমেশনগুলো ডাইরেক্টলি চেক করে রাখবেন, পরবর্তীতে আপনাদের প্রত্যেক ইনফরমেশন পরীক্ষাতে কাজে লাগবে পারে। আজকে এখন আমাদের ক্লাসে কারো কোনো কোশ্চেন আছে? বুঝলেন না? বুঝলেন না? আমরা যতগুলো আমাদের সেশনে যতটুকু ছিল আপনাদের বইয়ে, আমার এখন যে ক্লাসটা ছিল যে সেশনটা ছিল, আমি সেশনের বাইরে যেতে পারি না, যাবে আমি তারপর সেশনের বাইরে থেকেও কিছু শিখেছি, সেখানে তাকানো আমি কিন্তু বইয়ের বাইরে থেকেও শিখেছি। ক্লাস কখনো বইয়ের মধ্যে লিমিটেশন থাকে না, কখনো সেটা রাখা সম্ভব না, শিখাতে গেলে আরো কিন্তু এই সেটা শিখতে হয়। ঠিক আছে, আমাদের একটা যে সেশনটা ছিল সেটা হচ্ছে আপনারা আমাদের সিস্টেমের সেশনটাকে ভালো করে বুঝেছেন আমি মনে করি। এর পরবর্তী সেশনটা হলো কি বিকল্প দেবেন আরো ভালোভাবে, ওখানেও কি আমাদের যে ফিজিক্যাল ক্লাস থাকবে, কিবোর্ড পরিচিতি থাকবে, ওখানে আপনারা কিবোর্ড সম্পর্কে ধারণা পাবেন, বা কম্পিউটার কিভাবে কাজ করে, কম্পিউটার যন্ত্রাংশ নিয়েও কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের সম্পর্কেও ধারণা বা কম্পিউটার যন্ত্রাংশ জানা দরকার হয় না। কাজ করতে গেলে হয়তো নষ্ট হতে পারে, পার্ট নষ্ট হলো বা কি হলো সেটা আপনাকে জানা প্রয়োজন হবে। তারপরে বিষয়গুলো আপনাকে শেখানো হবে যাতে করে আপনি সিস্টেমগুলো বুঝতে পারেন আপনার কম্পিউটার পরিচালনা করতে।